বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আমার বাবা আমার কাছে ছিল স্বয়ং ঈশ্বর। আমার ভালো মন্দ, খারাপ ভালো, আমি কি খেতে পছন্দ করতাম সব কিছুর খেয়াল রাখতো। হয়তো বাবা, তুমি আমাদের সকলের মাঝে তোমার জন্য আয়োজন করার স্মরণ সভাতেই তুমি উপস্থিত আছো, হয়তো আমার সব কথাই তুমি শুনছো। তোমায় আমি উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই বাবা। আমি তোমায় ছাড়া একটা দিনও থাকার চিন্তাও করিনি কোনো দিন। 11টা দিন তুমি আমার সাথে নেই, 11টা দিন কথা হয় না তোমার সাথে। আমি সত্যি জানি না বাকি জীবন কিভাবে কাটাবো তোমায় ছাড়া বাবা। তোমায় আমি খুব ভালোবাসি, খুব মিস করি তোমায় বাবা। তুমি যেখানেই থাকো, তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রেখো। আমার বাবা ছিলেন একজন হনেস্ট পারসন। সমাজসেবাই ছিল আমার বাবার জীবনের মূল উদ্দেশ্য। বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তে বাবাকে দেখেছি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। আমার বাবা 10,323 জন শিক্ষকের মধ্যে একজন চাকরিচ্যুত শিক্ষক ছিলেন। চাকরি চলে যাওয়ার পরও আমি দেখেছি নিজের কিছু টিউশনের উপার্জনের টাকা দিয়ে বিগত লকডাউনে করোনা মহামারীর সময় মানুষকে চাল ডালের ব্যবস্থা করে দিতে, কারোর মেয়ের জন্য সাহায্য চাইতে এলে নিজের সামর্থ্য মতো সাহায্য করতে, নিজের ঘরে অন্ন থাকুক আর নাই থাকুক মানুষের মুখে অন্ন তুলে দিত। চাকরি যাওয়ার কারণে সংসার প্রতিপালন করা অত্যন্ত কষ্টদায়ক হলেও আমার বাবাকে আমি দেখেছি হাসি মুখে সমাজসেবা করতে। আমার আজও মনে পড়ে ওই দিনটার কথা। একজন অপারেশনের পেশেন্ট, ও পজিটিভ ব্লাড পাওয়া যাচ্ছিল না। একজন এসে বাবাকে বললেন যে ও পজিটিভ ব্লাড প্রয়োজন, না হলে অপারেশন করা যাবে না। বাবা তখন সবেমাত্র ভাত খেতে বসেছিলেন। বাবা সাথে সাথে খাওয়া ছেড়ে ছুটে গেলেন হসপিটালে ব্লাড দেওয়ার জন্য। আমি জানতাম বাবা এর মাত্র 1 মাস আগে একবার ব্লাড দিয়েছে আরেকজন পেশেন্টকে। বাবা নিজের শরীরের পরোয়া না করে মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতো। আমিও চাই বড় হয়ে আমি আমার বাবার মতো একজন সৎ ও ভালো মনের মানুষ তৈরি হতে। আমার বাবা সিপিএম পার্টিকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। সিপিএম পার্টির কোনো কাজ যদি বাবাকে ডাকতো, নিজের যত পার্সোনাল কাজই থাকুক না কেন সব কিছুর আগে সিপিএম পার্টির কাজকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেন। আমার বাবা সিপিএম পার্টিতে থেকে সমাজ সেবা করতে চেয়েছিলেন, কিন্তু দুর্বৃত্তরা আমার বাবাকে সেই কাজ সম্পন্ন করতে দেয়নি। আমার বাবার প্রাণ কেড়ে নেয় দুর্বৃত্তরা। আজ বাবার জন্য আয়োজন করা স্মরণ সভায় আমার সকল সম্মানিত গুরুজনদের এবং সকল ভারতবাসীকে উদ্দেশ্য করে আমার করজোড়ে নিবেদন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আমি উপযুক্ত শাস্তি দিতে পারি, আপনারা সকলে আমার সাথে থাকবেন। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন দাস। আজকে শহীদ কমরেড বাদল শীলের স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি। স্মরণ সভার সভাপতি কমরেড বাসুদেব মজুমদার, জেলা সম্পাদক। উপস্থিত আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকার, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নারায়ণ কর, আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক, জেলা ও মহকুমার নেতৃবর্গ, উপস্থিত বাদল শীলের স্ত্রী এবং কন্যা এবং আপনারা যারা এখানে উপস্থিত, আমি সকলকে প্রথমে ধন্যবাদ জানাই। এই ধরনের সভায় আপনারা মিলিত হয়েছেন, এসেছেন।
আপনারা শুনেছেন গত 12ই জুলাই রাজনগর পঞ্চায়েত সমিতির নমিনেশন দাখিল করার জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাজনগর ব্লকের দিকে যাচ্ছিলাম। আগে থেকেই বিজেপির দুর্বৃত্তরা, গুন্ডারা জড়ো হয়েছে, শতাধিক, তারও বেশি হবে। পুলিশকে সব জানিয়ে পুলিশ আমাদেরকে বলেছিল অপেক্ষা করুন, আমরা বলবো। যখন পুলিশ বলল আপনারা যান, তখনই আমরা রওনা হলাম। কিন্তু পুলিশের সামনেই বিভৎসভাবে আমাদের উপর আক্রমণ হয়। সেই আক্রমণে আমরা 11 জনের মতো আহত হই, বাদল ছিল আহত হয়। আমরা আর এগুতে পারলাম না, রাস্তায় বসে গেলাম যে আমরা মনোনয়নপত্র দাখিল করতে চাই। সেই দিনের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে ছিল বাদল ছিল। আমরা রাস্তায় বসেছিলাম, আমার বাঁ পাশে বসেছিল বাদল শীল। আমরা যখন আমার বাড়ি থেকে রওনা হই তখন সবাইকে বলেছিলাম যে বিজেপির দুর্বৃত্তরা জমা হয়েছে, আক্রমণ করতে পারে, যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, আপনারা পেছন দিকে যাবেন না, আমাদের লক্ষ্য করবেন। আমরা অত্যন্ত সাহসী কমরেডরা আমাদের সবাই ছিলেন, আমরা রাস্তায় বসেছিলাম। শেষ পর্যন্ত আর আমরা যেতে পারিনি, অনেক কষ্টে সবাই ফিরে গেছে, বাদল ছিল ফিরে গেছে। 5টার পরে সে বাড়িতে গিয়ে পৌঁছেছে। ঘণ্টাখানেকের মধ্যে অত্যন্ত প্রয়োজনে বাপ মেয়ে বাজারে আসে, সেখানেই এই নৃশংস আক্রমণ সংগঠিত হয়। আপনারা শুনেছেন, শোক প্রস্তাবের মধ্যে তুলে ধরা হয়েছে। বাদল শীলকে অত্যন্ত পরিকল্পিতভাবে দা, লাঠি সমস্ত কিছু দিয়ে নৃশংসভাবে মারতে শুরু করে। তারপরেও সে চেষ্টা করেছিল শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে তার পেছন দিক থেকে লাঠি, দা, কোপে ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় প্রকাশ্য একেবারে রাজপথে পড়ে যায়। মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হয়ে খুনিরা এখান থেকে যায়। তারপর তার মেয়ে এসে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসেছে, তারা হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে শান্তিরবাজার থেকে জিবি হসপিটাল। 13 তারিখ 2:30 নাগাদ আমরা বাদল শীলকে হারালাম। বাদল শীল ছিল ওই এলাকার মধ্যে আপোষহীন একজন লড়াকু যোদ্ধা। সে আপোষহীনভাবে লড়াই করেছে সারা জীবনে। ছাত্র জীবনে যেমন ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তার বাড়ির পাশেই স্কুল ছিল, উত্তর শ্রীরামপুর প্রাইমারি স্কুল। তারপরে এসবি স্কুল সিদ্ধিনগর, বাগানবাড়ি, পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়েছে সেখানে। ক্লাস 8 পাস করার পর ঈশানচন্দ্রনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করে বিকে স্কুলে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে কলেজে গেছে, কলেজ পাস করেছে। ছাত্র জীবনে যেমন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, কলেজ শেষ করে এসে সে যুব সংগঠনে সাংঘাতিকভাবে লড়াই আন্দোলনে সামিল হয়েছে। সে ওই অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছে। আমার সুযোগ হয়েছিল 1994 সালে যখন প্রথম শ্রীরামপুর অঞ্চল গঠিত হয়,
পার্টি আমাকে সে অঞ্চলের সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। সেই সময়ে এরা ছাত্র যুব নেতৃত্ব দিত, তারা তাদের কাছাকাছি থেকে দেখেছে। বাদল শীলের বাবা ৭৮ সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রথম নির্বাচনেই পঞ্চায়েতের সদস্য হন। প্রথম থেকে আমাদের পার্টির সভ্য ছিল। তার ছোট ভাই এরপরও বাদল শীলের বাবা দ্বিতীয়বার আবার ৯৪ সালে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন, দুবার নির্বাচিত সদস্য হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ভরশীল ওই এলাকা, যেই এলাকা বাদল শীলের জন্মস্থান, উলুটিলা বা উকিলটিলা, এই এলাকার পরিচিতি অত্যন্ত শক্তিশালী এলাকা আমাদের। আমরা ওইখানে গেলে রাত্রে ওই পাড়াতেই কাটাতাম। নেপাল দেবনাথ ওইখানকার নেতৃত্ব, ওনার বাড়িতে আমরা থাকতাম। ওই এলাকাটা ছিল অত্যন্ত শক্তিশালী, নির্ভরশীল কমরেড এই বাদল শীলের বাবা শ্রীমন্ত শীল। সেইখান থেকে বাদল শীল যখন কলেজে পড়াশোনা করে, তার ছোট ভাই আমাদের পার্টিতে লোকাল কমিটির সদস্য হয়, পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাদল শীল পরবর্তী সময়ে যুব আন্দোলন, তারপরে চাকরি জীবনে মাঝখানে কিছু সময় আপনারা শুনেছেন ১০,৩২৩ চাকরি যাওয়ার পর ফিরে এসে আবার সে আন্দোলনে। একদিকে ১০,৩২৩ আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, দক্ষিণ ত্রিপুরা নেতৃত্ব দিয়েছে। তেমনি অন্যান্য যে সমস্ত আন্দোলন, বিশেষ করে ২০১৮ সালের পর এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমরেড বাদল শীল। পার্টির যে কোনো কর্মসূচিকে, কৃষক ফ্রন্টের, কৃষক সভার ডাকে হোক, খ্যাত মজুরের ডাকে হোক, যে কোনো শহীদ দিবস হোক, পার্টির ডাকে, যুব সংগঠনের ডাকে, প্রতিটা কর্মসূচি এই শ্রীরামপুর অঞ্চলে উদযাপিত করতে শুরু করে এবং সেখান থেকে গোটা এলাকা, এই রাজনগর বিধানসভা এলাকা বা বিলোনিয়া মহকুমা উৎসাহিত হতে থাকে। সেই আন্দোলনের পুরোধা নেতৃত্ব ছিল কমরেড বাদল শীল। অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই কর্মসূচিগুলি অন্যান্য কমরেডদের নিয়ে সে করেছে এবং পরবর্তী সময়ে পার্টির গত যে অঞ্চল সম্মেলন হলো, সেই সম্মেলনে পার্টির অঞ্চল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে, পার্টির মহকুমা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এই পুরো সময়ে আমরা দেখেছি যে কোনো আন্দোলন কর্মসূচি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, স্থানীয়ভাবে যেমন করা, বিলোনিয়াকে কেন্দ্র করে, রাজনগরকে কেন্দ্র করে কর্মসূচিতে অন্যান্যদের অংশগ্রহণ করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি সর্বশেষ যে এই লোকসভা নির্বাচন গেল, ২৩ বিধানসভা নির্বাচনে সারা অঞ্চলে যেমন সাহায্য করেছে, এই অঞ্চল থেকে গাড়ি নিয়ে, টিম নিয়ে গৌরাঙ্গবাজার অঞ্চলে, নিহারনগর অঞ্চলে, রাজনগরের কর্মসূচিতে, বিভিন্ন কর্মসূচিতে লোক নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময়ও নিয়েছে। শেষ লোকসভা নির্বাচন, সে সময় আমরা দেখেছি যখন এজেন্ট পাওয়া যাচ্ছে না, সাহস করছেন না অনেকে, কিন্তু বাদল শীল তার যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রের এজেন্ট হলেন, বুথের এজেন্ট, এবং শেষ ভোট পড়ার পর সমস্ত হিসাব নিয়ে, কাগজ নিয়ে তারপরে ফেরত আসলেন। পঞ্চায়েত নির্বাচনের কথা আপনারা শুনেছেন, 11ই জুলাই দক্ষিণ জেলার জেলা পরিষদের আসনে প্রার্থী দেওয়া হবে। 4 নম্বর আসনে ওই এলাকাতেই
বাদলশীলের যেখানে বাড়ি তার যে অঞ্চল এলাকা এবং তার পরবর্তী অঞ্চল গৌরাঙ্গ বাজার দুটাকে মিলে সেই এলাকা থেকে প্রার্থী হয়েছে বাদলশীল। অত্যন্ত শক্তিশালী এবং ভীত হয়ে গেছে এই কারণে এই বাদলশীল গোটা এলাকার মধ্যে যেভাবে সংগঠিত করছে তা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে বিরোধীরা, বিশেষ করে শাসক গোষ্ঠী বিজেপি, আরএসএস। বাদলশীল তার শুরু থেকে দারিদ্রতার মধ্যে দিয়েই সে বড় হয়েছে। তার পরিবারের সেরকম সামর্থ্য ছিল না যে দুই ভাই একসঙ্গে পড়াশোনা করবে। বড় ভাই পড়াশোনা করছে আর ছোট ভাই পড়াশোনা করতে পারেনি অভাবের কারণে। আজকেও সে কথা বলেছে। আমাদের পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার যখন গেলেন সমস্ত বলছেন তারা পরিবারের এই অবস্থার মধ্যে দিয়ে উঠে এসেছে। দারিদ্রতা একদিনের জন্য, তারপরে যখন চাকরি চলে গেল, নিঃস্ব হয়ে গেল, তার স্ত্রী মেয়ে তাদের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। কিন্তু এই দারিদ্রতার মধ্যে থেকেও ওর মেয়ের মুখ থেকে শুনেছেন কোনো দিন হতাশ হয়নি, পিছিয়ে আসেনি, পারবো না এই কথা বলেনি কোনো দিন। এরকম সাহসিকতা ছিল। ওই এলাকার মধ্যে ইংরেজি মাধ্যম স্কুল অত্যন্ত প্রয়োজনীয়। সেই নেতাজি ক্লাব তাদের হাতেই তৈরি। সেই ক্লাবের রেজিস্ট্রেশন দিয়ে ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারি প্রথম শুরু করে এখন প্রাইমারি স্কুল, প্রায় 96 জন ছাত্রছাত্রী এখনো সেই স্কুলের ডেভেলপমেন্ট কমিটির মেম্বার। এই বিষয়গুলি পার্টি কাজকর্ম করার জন্যে প্রতিনিয়ত যাওয়া আসা ছিল বলেই জানতাম আরো ঘনিষ্ঠভাবে। ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসাবেও এই কাজগুলি জানার সুযোগ হয়েছে তাদের সঙ্গে। তার যে খেলাধুলা সম্প্রসারণ, শিক্ষার সম্প্রসারণ, সচেতনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমস্ত ক্ষেত্রে কোভিডের সময়ে যখন আমরাও বেরোতে পারছি না সব জায়গায়, ক্লাবের নাম দিয়ে সেই ভৈরবনগর মুন্ডাপাড়ায় খুব কষ্টে আছে, ভাত খেতে পারছে না, তারা আলুও খুঁজে পাচ্ছে না, তখন তারা কর্মসূচি নিয়েছে চাউল ডাল বিলি করবে। এলাকার বিধায়ক হিসাবে আমাকেও নিমন্ত্রণ করেছে, আমরা যাই সেখানে। তারা বিলি করেছে আমাদের দিয়েও। পরবর্তী সময় তাদেরকে কৈফিয়ত দিতে হয়েছে কেন বিধায়ককে নেওয়া হলো। সমস্ত কিছুর মধ্যেই পার্টি তার যে পার্টির কর্মসূচি, পার্টিকে কিভাবে সামনে তুলে ধরা যায়, এই লক্ষ্য বরাবরই ছিল। এই সমস্ত কাজ, এই জনসেবা, মানুষের সেবা, সমাজ পরিবর্তন, এই উদ্বুদ্ধ কোথার থেকে হলো? পারিবারিক জীবনে যেমন একজন তার জীবনে সেই কাজটাই করেছে এবং সেই কাজ করতে গিয়ে সে পৃথিবীর সেরা আদর্শে দীক্ষা নিয়েছে। সমাজ পরিবর্তনের শ্রেষ্ঠ মতবাদ মার্ক্সবাদকে সে গ্রহণ করেছে। এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আপোষহীন যোদ্ধা ছিলেন, কোনো কিছুর সঙ্গেই সে আপোষ করেনি। এইভাবে কমরেড বাদলশীল লড়াই করে লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিজেপি, আরএসএস, তাদের তো প্রধান শত্রুই হচ্ছে কমিউনিস্টরা। এই জন্যে কমিউনিস্টদের এত ভয়, এই জন্যে বাদলশীলকে এত ভয়। মানুষ নিশ্চয়ই পরিবর্তন করবেন। গোটা ভারতবর্ষে বিজেপিকে খাটো করেছে, ছোট করেছে, কমতে শুরু করেছে। বিজেপি, আরএসএস, তাদের এই শক্তির বিরুদ্ধে মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে।
এটাই রাস্তা? গত বিধানসভা নির্বাচনে ওই রাজ্যের মানুষ 60% উপরে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা শক্তিশালী? খুন করেছে বলে, আক্রমণ করছে বলে, নমিনেশন দিতে পারছি না বলে তারা শক্তিশালী? তারা সবচেয়ে বেশি ভীতু। এরা ভীতু, তাই আমাদেরকে ভয় পায়। আর কমিউনিস্ট পার্টির কাছে এই ঘটনা কি নতুন? আমরা বিলোনিয়া 88 সাল থেকে 93 জোট রাজত্ব, কংগ্রেস টিউজেস এর জোট রাজত্ব। 1988 সালের 12ই অক্টোবর বীরচন্দ্র মনুতে আমাদের 13 জন শহীদ। নলুয়া, দেবদারু, বিলোনিয়া, রক্তের উপর দিয়ে চলছি আমরা। যে চোত্তাখোলাতে বাদল খুন হলেন, সেই চোত্তাখোলাতে 88 সালে সেপ্টেম্বর মাসে নান্টু ভৌমিক খুন হলো। আরেকজন সাহসী যুব নেতা ছিল, সেই সময় খুন হয়েছে। তার আগে কমলপুরে খুন হয়েছে অবিনাশ দাস। এটা জোট আমলেরও একটু আগে। আর এই জোট আমল আসার পর 2019-এ খুন হলো বেনু বিশ্বাস কমলপুরের। এই নিহারনগর পরে যে কমলপুর, সেই কমলপুরের বেনু বিশ্বাস। তাই গোটা বিলোনিয়া, অবিভক্ত বিলোনিয়া, এই আক্রমণ, এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়েই অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। লাল ঝান্ডা আমাদের আদর্শ, আমরা কখনো খাটো হতে দেইনি, আমরা কখনো মাথা নত করতে শিখেনি। বাদলশীলও মাথা নত করতে শিখেনি। যারা ভেবেছে বাদলশীলকে খুন করে বিলোনিয়া সিপিআইএমকে খতম করে দেবে, পশ্চিমাঞ্চলে শেষ করে দেবে, এটা পারবে না। কমিউনিস্টদের খুন করে কমিউনিস্টদের শেষ করা যায় না। কমিউনিস্টরা আরো নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায়। তাই বাদলশীল আমাদেরকে সেই রাস্তায় দেখিয়ে গেছে, আপোষহীন যোদ্ধা ছিলেন। আগামী দিন বাদলশীলের যে অসমাপ্ত কাজ, সেই কাজকে সমাপ্ত করার জন্যে আমরা এখানে নতুনভাবে শপথ নিয়ে আমরা এগিয়ে যাব। খুনিদের শাস্তির জন্য যেমন, তেমনি এই খুনের মদতদাতাদের ক্ষমতাচ্যুত করা, জনবিচ্ছিন্ন করা, এই আন্দোলন আমাদের চলবে। আগামী দিন এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য বাদলশীলের আজকে এই স্মরণ সভায় সকলে মিলে আমরা শপথ গ্রহণ করে সামনের দিনে এগিয়ে যাব। এই আহ্বান সকলের কাছে রেখে কমরেড বাদলশীলের প্রতি আবারও গভীর গভীর শ্রদ্ধা জানিয়ে, শোক জ্ঞাপন করে, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। কমরেড বাদলশীল অমর রহে, কমরেড বাদলশীল, লাল সেলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নারায়ণ কর। কমরেড সভাপতি, বাদলশীলের স্মরণ সভায় সমবেত এখানে উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মানিক সরকার, বাদলশীলের স্ত্রী, কন্যা, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুদন দাস, জেলা এবং মহকুমা নেতৃবৃন্দ, আপনারা যারা এই শোক সভায়, স্মরণ সভায় উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলের প্রতি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কমরেড বাদলশীলের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার শোকসন্তপ্ত তার স্ত্রী, তার কন্যা, তার মা, বাবা, ভাই এবং নিকট পরিজনের প্রতি
আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন, বাদল শীলকে চেনেন অনেকে এবং শুনেছেন। এর মধ্যে 12 তারিখের পর থেকে বিলোনিয়ার বহুল আলোচিত, আমি সেই ব্যাপারে কিছু বলবো না। পেছন থেকে বীরের মৃত্যু ঘটানো, ছুরি মেরে, ছোবল মেরে, এটা বীরের কাজ নয়, এটা ক্ষমতার অহংকার, এটা শক্তির পরিচয় নয়, দুর্বলতার লক্ষণ। একটা সরীসৃপ যখন, সাপ যখন পিছন থেকে ছোবল মারে বীরের মৃত্যু ঘটায়, সে আতঙ্কিত থাকে আমাকে মারবে কিনা, অথবা বাঁচবার জন্য অন্য কোনো কারণে। আজকে ফ্যাসিস্টরা যারা স্বৈর শাসন কায়েম করতে চায় গোটা দেশে, আমাদের রাজ্য তো বটেই, তারা এদেরকে নিয়োগ করে। এই বিজেপি নিয়োজিত সন্ত্রাসবাদীদের হাতেই আমাদের কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে। ফ্যাসিস্টদের মতো না। তুমি ভারতীয় নাগরিক, তুমি তোমার সংবিধানের কথা বলতে পারবে না। তোমার সংবিধানে যে কথা বলা আছে, যে অধিকার আছে, মৌলিক অধিকার, রাজনীতি করার অধিকার, তোমার পছন্দ মতো পার্টি করার অধিকার, তোমার পছন্দ মতো ভোটে লড়ার অধিকার, তোমার পছন্দ মতো ভোট দেওয়ার অধিকার, এই কয়টি অধিকার? আরো অনেকগুলো অধিকার আছে, সে অধিকার তারা স্বীকার করে না, কেড়ে নিতে চায় যারা। কমরেড বাদল শীল বিগত দিনগুলোতে সেই গণতন্ত্রের পতাকা, সংবিধানের পতাকাকে তুলে ধরেছিলেন, তুলে ধরতে চেষ্টা করেছিলেন, মানুষকে সমবেত করেছিলেন। এই জন্যই বিজেপির কাছে সে শত্রু, তাকে শেষ করে দিতে হবে। সিপিআইএম এবং বামপন্থী শক্তি যারা শক্তিশালী হচ্ছে, মানুষের মধ্যে ভিতকে সম্প্রসারিত করার চেষ্টা করছে, তাদেরকে দুর্বল করতে হবে, কাজেই তাদের কর্মীদের খুন করে দিতে হবে। মানুষ অসহায়। আজ দেশে যে সরকার চলছে, আমাদের রাজ্যে যে সরকার চলছে, দেশি বিদেশি বণিকরা শাসন করছে দেশ, তাদের স্বার্থে, তাদের মুনাফার জন্য। বেকারি দেশের স্বাধীনতার পরে সর্ববৃহৎ সংখ্যায়, অভাব, অনটন, দুর্ভিক্ষের মতো। কৃষকরা বিদ্রোহ করছে, গ্রামগুলো সংকটে ঢুকছে, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এমনকি যারা মধ্যবিত্ত তাদের সঞ্চয়ে টান পড়েছে। সরকার স্বীকার করতে বাধ্য হচ্ছে, মানুষের ক্ষোভ, দুঃখ, বেদনা বাড়ছে এবং তা বাড়বে। তা বাড়তে বাধ্য। যে নীতিতে এই দেশ চলছে, এই দেশের সরকার চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে, এটা বাড়বে। এর বিরুদ্ধে মানুষকে সমবেত করা ছাড়া শহীদের পরিবার শান্তি পাবে না, শহীদেরকে আমরা সম্মান দেখাতে পারবো না। তার জন্যই দরকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যান। কমরেড বাদল শীলকে সম্মান জানাতে চান, শ্রদ্ধা জানাতে চান। গ্রামে শহরে অসংখ্য নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যারা সহায় সম্বলহীন, তাদের পাশে দাঁড়ান। মানুষের সঙ্গে মিশে যান, শত্রুকে জনবিচ্ছিন্ন করুন, পরাজিত করুন। কে বিচার করবে? বাদল শীলের মেয়ে বিচার চাইছে, যেন আমার বাবার খুনিরা বিচার হয়। কে করবে বিচার? ওদের নিয়োজিত গুন্ডা বাহিনী খুন করেছে, এই রাষ্ট্রশক্তি তাদেরকে পাহারা দিচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে ওখানে। পুলিশ তাদেরকে ধরছে না। খুব স্বাভাবিক, পুলিশ এবং প্রশাসনের একটি অংশ এই রাষ্ট্র ব্যবস্থাকে মনের দিক থেকেও সম্মান করে, অনেক সময় বাধ্য হয়েও করে। তারা ওদের গায়ে হাত দেবে না। কিন্তু
আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আপনাদের কাছে কোথায় বলবো, মানুষ পারে এই বিলোনিয়াতে রক্তের মধ্য দিয়ে পার্টি গড়ে উঠেছে, লাল পতাকা উঠেছে, সেই পতাকাকে বারে বারে আজও আক্রান্ত হচ্ছে। বাদল শীল শেষ পর্যন্ত শহীদ হলেন, আরো অনেকে হতে হবে। কি কারণ? এটা ছিল মহাজন, এটা ছিল জমিদার, এটা ছিল পরজীবী, যারা অন্যের পরিশ্রমের উপর নির্ভর করে বাঁচে, তাদের শোষণের অবাধ মৃগয়া ক্ষেত্র বিলোনিয়া। এখানকার গরিব কৃষকরা, এখানকার ছাত্র যুবরা তিলে তিলে লড়াই করতে যখন গেছে, সেদিনের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা পরাজিত হয়েছে, জনবিচ্ছিন্ন হয়েছে। এরা নতুন রূপ, নতুন নামে, নতুন কায়দায় এরা এখন সমবেত হয়েছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। সেই ভারতীয় জনতা পার্টিকে এরা এই রাজ্যের মধ্যে এখন আদা ফেসিস সন্ত্রাস কায়েম করেছে। সেই সন্ত্রাসের বলি হয়েছে আমাদের কমরেড বাদল শীল। আমরা বাদল শীলকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। সেই সম্মান শ্রদ্ধা যথাযথ তখনই হবে যদি এই সমস্ত সন্ত্রাস, সমস্ত রকমের আক্রমণের মধ্যে দাঁড়িয়ে, শত অসুবিধা, শত অভাব, অভিযোগ, দুঃখ, দারিদ্র্যের মধ্যে থেকে যদি আমরা মানুষের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক, জলের মতো মিশে যেতে পারে মাছ, এই জলের মতো আমরা মানুষের কাছে আমরা মাছের মতো মিশে যাব, যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি এই শত্রুকে পরাজিত করার জন্য। বিলোনিয়া মহকুমা কমিটির সভ্য ওই জায়গাটায়, এই কোনাটায় জানালার কাছে প্রায় বসতেন, এই দরজাটার পাশে, ওদিকের দরজাটার পাশে। বিভিন্ন সময় যখন এলসি সম্পাদককে রিপোর্ট করা হতো, বিভিন্ন জিজ্ঞেস করতাম। আমি আপনাদের মহকুমা কমিটির এক দুইটা ব্যতিক্রম ছাড়া আমি সবগুলো মহকুমা কমিটির মিটিংয়ে ছিলাম। কি ধরনের অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে, কতটুকু করতে পারছে, কতটুকু করতে পারেনি, নির্দ্বিধায় বলে দিচ্ছে। এখানে কোনো লুকোচুরির বিষয় নেই, ফাঁকিবাজির বিষয় নেই। যা পারিনি, পারছি না, অতটুকু করতে পারছি, মাত্র পারছি না। এই অসুবিধা আমাদের বিভিন্ন রকমের পারিপার্শ্বিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যারিকেড তৈরি করেছে, পারছি না। এই করতে পারবো। সৎ অনেক সময় পার্টির মধ্যে রিপোর্ট হয়, সত্যিকারের মানুষের মনোবৃত্তি, মনোভাব যেন পার্টিতে পরিস্ফুট উঠে। আমি মনে হয়, কারণ বাদল শীলকে এখন যদি মনে হয় ডিসি মিটিংয়ের কথা, তার মুখ থেকে সেই কথাগুলো ফুটে আসতো, কোনো কিছু চাপা দিয়ে রাখতো না, বাড়তি কথা বলতো না, অতিরঞ্জিত না, সত্যিকারের ওইখানকার মানুষের সমস্যাগুলোর কথা তুলে ধরত। এটাই ছিল ওর সবচেয়ে বড় গুণ। এবং এই জন্য শত্রুপক্ষ বুঝতে পেরেছিল না, ওকে রাখলে পরে চোত্তাখোলা এবং এই রাজনগর এলাকার মধ্যে কিছু করা যাবে না। ওর গণভিত্তি অনেক বেশি সম্প্রসারিত হয়ে যাবে, ওর পক্ষে অনেক বেশি মানুষের সমর্থন, ওকে অনেক বেশি মানুষ ভালোবাসে, কাজে ওকে মুছে দিতে হবে। পরিকল্পিত খুন করেছে, পরিকল্পিতভাবে খুন করেছে। এই খুনের বদলা চাই, এই খুনের জবাব চাই। সেই খুনের বদলা নিতে গেলে পরে আমরা, আপনারা এখনো যারা এই বিলোনিয়াতে কমিউনিস্ট পার্টি সভ্যা বা সাধারণ বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি যারা বেঁচে আছেন, আমাদেরকে গণতন্ত্রের পতাকা, আমাদেরকে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা, আমার গণতান্ত্রিক অধিকারবোধকে রক্ষা করা এবং সর্বোপরি গরিব অংশের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকা। এই তাদের অর্থনৈতিক অবরোধ যে তৈরি করেছে, আজকে যে সরকার অবরোধ তৈরি করেছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনা করা। এছাড়া তো পরাজিত করতে পারবো না, এছাড়া তো বিজেপিকে আমরা শায়েস্তা করতে পারবো না, এছাড়া তো বাদল শীলের খুনিদের পরাজিত করতে পারবো না। আমার শেষ কথা হচ্ছে, বাদল শীল নেই, কিন্তু বাদল শীলের পরিবার রয়ে গেছে। তার বৃদ্ধ মা বাবা তার গ্রামের বাড়িতে সামান্য রোজগারের মধ্যে দিয়ে
তাও রোজগার অনিশ্চিত, সেই রোজগারের মধ্যে জীবন জীবিকা করছেন, পালন করছেন। তার স্ত্রী এবং কন্যা এই বিলোনিয়া শহরে, মেয়ে ওর স্ত্রী, বিলোনিয়ার সমগ্র মহকুমা মানুষের দায়িত্ব তাদের জন্য যথাযথ মর্যাদা, সম্মান, সামাজিক মর্যাদা এসব রক্ষা করার জন্য যা যা করা দরকার আপনারা তা করবেন। আপনারা দেখবেন বাদলশীল যা বেঁচে থাকলে করতে পারত, আপনারা তার দায়িত্ব আপনারা নেবেন, এই দৃঢ় আত্মবিশ্বাস আমাদের আছে। এবং এই কথা বলে আবারও কমরেড বাদলশীলকে লাল সালাম জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, কমরেড বাদলশীল জিন্দাবাদ।